ঠাকুর বলছেন এই দক্ষিণেশ্বরে বসে, কেউ তোমরা নৌকো করে এসছো, কেউ গাড়ি করে এসছো, কেউ হেঁটে এসছো, কিন্তু সবাই শেষ পর্যন্ত এখানে পৌঁছেছো। ছাদে উঠছে কেউ সিঁড়ি দিয়ে, কেউ কাঠের সিঁড়ি দিয়ে, কেউ বাঁশের সিঁড়ি দিয়ে, কেউ বা দড়ি দিয়ে উঠে যেতে পারে, আজকাল তো লিফটও আছে। তো ইউ ক্যান অল, সবাই কিন্তু এখানে পৌঁছবে। উনি বলছেন যারা ব্রাহ্ম, যারা হিন্দু, তখন ব্রাহ্ম আর হিন্দু আলাদা করা হতো, ব্রাহ্ম যারা হিন্দু, যারা মুসলমান, যারা খ্রিস্টান, শিখ, তারা সবাই কিন্তু তাকেই পাবে। তো এই কথাটা তিনি, বিরাট বড় কথা। আচ্ছা, এখানে প্রশ্ন করবে এতগুলো ধর্ম, তাহলে কি সবগুলোকে পালন করতে হবে, ঠাকুরের মতন হতে হবে? না, ঠাকুর নেক্সট বলছেন ইষ্টনিষ্ঠা। সেখানে বলছেন যে ওই জল খোঁড়ার যে এক্সাম্পল, একজন গেছিল জল খুঁড়তে, এক জায়গায় হার্ড ওয়ার্ক পাচ্ছে না, কেউ বললো ওখানে চেষ্টা করো না, সেখানে গিয়ে চেষ্টা করলো, আবার আরেক জায়গায় করলো, দিনের শেষে বিভিন্ন জায়গায় সে ঘুরতে গিয়ে কোথাও জল পায়নি, এক জায়গায় করলে হয়তো পেয়ে যেত। তো ঠাকুর বলছেন ইষ্টনিষ্ঠা, একটাকে, মত কিছু নয়, একটাকে ধরে থাকলেই হয়, কিন্তু ওই একটাকে ধরে থাকতে হবে। that focus, that dedication to the ishta devata. হনুমান বলছেন শ্রীনাথে জানকীনাথে অভেদ পরমাত্মনি তথাপি মম সর্বস্ব শ্রীরাম কমললোচনা। হনুমান বলছেন যে শ্রীনাথ, বিষ্ণু, জানকীনাথ, রামচন্দ্র, তারা অভেদ পরমাত্মা, এক সচ্চিদানন্দ, আমি জানি, আমাকে শেখাতে হবে না, আমি হনুমান পরম জ্ঞানী, কিন্তু তাও আমি বলছি আমার সর্বস্ব হচ্ছেন এই কমললোচন রামচন্দ্র। এটা ইষ্টনিষ্ঠা। আমার যে ইষ্ট দেবতা আমি ওইভাবে ধরবো, বাট উইথ রেসপেক্ট যে অন্যদের ইষ্ট যেটা, সেটাও কিন্তু আমারই ইষ্ট, অন্য অন্য রূপ।